अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व असहाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার নিয়মিত একটি অনুষ্ঠান মৃত্যুসজ্জায় বুজুর্গানে দিনের উপদেশ। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে আমরা আল্লাহ পাকের নেককার বান্দাদের গুরুত্বপূর্ণ নসিহতের উপর আমরা আলোচনা করে থাকি এবং এক একটি বিষয় নিয়ে আমরা এক একটি প্রোগ্রামে আলোচনা করি। আজকেও ইনশাআল্লাহুল কারীম একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বেই দুরূদ শরীফের একটি ফজিলত আমরা শ্রবণ করি। দুরূদ শরীফের এমনিতে অসংখ্য অগণিত বরকত ফজিলত হাদিসে মোবারকার মধ্যে রয়েছে। যেমন আমাদের প্রিয় নবী রসুলে আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদ শরীফ পাঠ করো। হাইফুমা কুনতুম ফাসাল্লু আলাইয়া, যেখানেই থাকো আমার উপর দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা দুরূদ শরীফ পাঠ করি। কেন বললেন? কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আমরা গুনাহগার, নাফরমান, আমরা নালায়েক বান্দা, আমার নবীর উম্মত। আমরা যদি দুরূদ শরীফ পাঠ করি, এই দুরূদ শরীফ পাঠের বরকত হচ্ছে আমরা গোলামদের নাম আমার রাসূলের দরবারে পেশ করা হয়। আল্লাহ পাক আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আজকে বিশেষ করে আমরা যেই উপদেশ নিয়ে আলোচনা করব, এটি মূলত ধৈর্যের সাথে সম্পর্ক। মানুষ অনেকে ডিপ্রেশনে থাকে, আর বর্তমান সময়ে সমাজে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, চাকরিজীবী, কর্মজীবন, প্রত্যেকটা শ্রেণীর মানুষ এই ডিপ্রেশনের মধ্যে কিন্তু কিছু না কিছু মানুষ আক্রান্ত থাকে। তো প্রত্যেক শ্রেণীতে আপনি এরকম কিছু মানুষ পাবেন যারা ডিপ্রেশনে আছে। তো দুরূদে পাক পাঠ করা ডিপ্রেশন দূর করার একটি মাধ্যম। আর ডিপ্রেশনে আমরা তখন কি করব, ধৈর্য ধারণ করব কিভাবে, ইনশাআল্লাহুল কারীম তা নিয়ে আমরা আলোচনা করব। তো এই জন্য শায়ের খুবই সুন্দর বলেছেন, দুঃখों ने तुमको घिरा है तो दुरूद पढ़ो, गर हाज़िरी की तमन्ना है तो दुरूद पढ़ो। परेशानी, দুনিয়াবি টেনশন আমাকে ঘিরে ফেলেছে, তাহলে যেন আমি দুরূদ শরীফ পাঠ করি। যদি চাই মদিনাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজিরা দিতে, তাহলে যেন আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আসুন সকলে মহব্বতে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়েছি তা হচ্ছে বিপদে, পেরেশানিতে ধৈর্য ধারণ করা। আর এই ব্যাপারে আমরা আজকে খুবই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওনার একটি বাণী আমরা শ্রবণ করব। আর খুবই সুন্দর বাণী আমার আপনার জন্য এনে দিয়েছেন। আসুন আমরা শ্রবণ করি। তা হচ্ছে হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, অন্ধকার হলে ধৈর্য ধরে বসে থাকো, ভোর আসছে 100%। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে উপদেশ দিলেন, যদি অন্ধকার হয় তো অন্ধকারের পর কিন্তু সকাল রয়েছে, ভোর রয়েছে। অন্ধকার কিন্তু 24 ঘন্টা থাকবে না। আজকে আমার পেরেশানির অন্ধকার, ফ্যামিলিগতভাবে পেরেশানি, ব্যক্তিগতভাবে পেরেশানি, ব্যবসা হচ্ছে না, টেনশনে আছি,
কাজ হচ্ছে না, টেনশনে আছি, ঘরের বিভিন্ন বড় বড় পেরেশানি আমরা পার করি। তো আমাদেরকে মনে রাখতে হবে এই পেরেশানি সারা জীবন থাকবে না। খুবই সুন্দর করে বলা হয় এই সময়ও চলে যাবে। তো আমি আপনি যে সময়ে রয়েছি মনে রাখতে হবে যদি আমার সময় খারাপ থাকে তাহলে যেন আমি ধৈর্য ধারণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না মাআল উসরি ইউসরা, অর্থাৎ কষ্টের পর কিন্তু আসানি রয়েছে। তো আমরা যদি পেরেশানিতে থাকি তখন আমরা এটি চিন্তা করব যে আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আমার এই পেরেশানি একদিন থাকবে না, আল্লাহ পাক চাইতো আমার এই টেনশন একদিন থাকবে না, ইনশাআল্লাহ কারীম এটি দূর হয়ে যাবে। জালালউদ্দিন রুমি খুবই সুন্দরভাবে বলেন, ধৈর্য মানে শুধু বসে বসে অপেক্ষা করা নয়, ধৈর্য মানে ভবিষ্যৎকে দেখতে পাওয়া, ধৈর্য মানে কাটার দিকে তাকিয়েও গোলাপকে দেখা, রাতের অন্ধকারের দিকে তাকিয়ে দিনের আলোকে দেখা। সুবহানাল্লাহ, কত সুন্দর উপদেশ আমাদেরকে দিয়েছেন যে ধৈর্য মানে শুধু বসে অপেক্ষা করা নয়, যে আমি শুধু বসে আছি অপেক্ষা করছি, এটা ধৈর্য নয়, বরং ধৈর্য মানে হচ্ছে কি আমি ভবিষ্যৎকে দেখতে পাচ্ছি। যারা জ্ঞানী লোক রয়েছে তারা খুব সুন্দর করে বলে থাকেন যে সমস্যার মধ্যেই মানুষের সফলতা লুকায়িত থাকে, সমস্যার মধ্যে মানুষের সফলতা লুকায়িত থাকে। অর্থাৎ যখন মানুষ পেরেশানি, টেনশন, সমস্যার মধ্যে পড়ে, এটার মাধ্যমে মানুষ শিখে, সমস্যার মাধ্যমেই সফলতা আসে। কেউ এমনিতেই সফলতা পেয়ে যায় না। আমরা যদি দেখি দিনের ক্ষেত্র, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কাজ করতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, কিন্তু এই সমস্যাগুলো যখন আল্লাহ পাকের দিকে তাকিয়ে ধৈর্য ধারণের সাথে সামনে অগ্রসর হয়েছে, সফলতা এসেছে। আজকে পুরো পৃথিবীতে কোনায় কোনায় মুসলমান রয়েছে। সাহাবায়ে কেরামদের অক্লান্ত পরিশ্রমের কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আজকে পৃথিবীর কোনায় কোনায় মুসলমান রয়েছে। আর এটাও মনে রাখবেন যে গোলাপকে ছুঁতে গেলে কিন্তু কাঁটার আঘাত সহ্য করতে হয়। তো আপনি ভালো কিছু অর্জন করতে গেলে আপনাকে কাঁটার আঘাত সহ্য করতে হবে। আর মনে রাখবেন হিংসা, বিদ্বেষ, দুনিয়াবি মানুষ আপনার পিছনে লাগবে। সবসময় এটি মনে রাখবেন, যার মানসাব আছে, যার দুনিয়াবি সফলতা আছে, তার মনসবের প্রতি কিন্তু হিংসা হয়, মনসবের প্রতি কিন্তু বিদ্বেষ হয়। তো যার যত মনসব হবে, যার যত সম্মান হবে, ঠিক তার দিকে তত হিংসা, বিদ্বেষ এগুলো বেড়ে যাবে। তাহলে এগুলোও কিন্তু সহ্য করতে হবে। রাতের অন্ধকারের দিকে তাকিয়ে যদি আমরা ভোরের অপেক্ষা করি তাহলে দেখবেন আমাদের রাতের অন্ধকারটা সহজে কেটে যাবে, মনের মধ্যে একটা সুকুন থাকবে, রাত শেষে কিন্তু দিন আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদের সময়, পেরেশানির সময়, এই ডিপ্রেশনে আমরা নিজেকে কন্ট্রোল রেখে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। মনে রাখবেন ধৈর্য যেটাকে বলা হয় সবর, সবর হলো এটি ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটি গুণ, হোসনে আখলাকের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা হচ্ছে ধৈর্য। আর এই ধৈর্য, এই গুণ যার কাছে থাকে, যে মুমিনের কাছে থাকে, এই মুমিনের চরিত্রের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে এবং দুনিয়া আখিরাতে সাফল্যের পথ প্রদর্শক হিসাবে ধৈর্য তাকে পথ দেখায়। এজন্য ধৈর্য ধারণ এটা মুসলমানের, একজন মুমিনের খুবই গুরুত্বপূর্ণ একটি সিফত এবং খুবই অমূল্য একটি রত্ন, এটা হচ্ছে সবর। আর এই সবর, ধৈর্য মুমিনের চরিত্রের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে। অর্থাৎ যার যত বেশি ধৈর্য হবে মুমিন তত বেশি সুন্দর হবে। আমি সুন্দরের দ্বারা উদ্দেশ্য চেহারা সুন্দর হবে এটা না, তার আখলাক সুন্দর হবে, তার আখলাক মানুষ পছন্দ করবে।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা যদি দেখি কিবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত, যিনি আজকে পুরো পৃথিবীতে আলহামদুলিল্লাহ অসংখ্য লাখো কোটি যুবকের মনে রাজ করেন, দিনের কাজ করেন, অন্তরে বসে গিয়েছেন। বাংলাদেশেও অসংখ্য মানুষ যার জন্য পাগল, যার জন্য মহাব্বত ভালোবাসা অন্তরে ধারণ করে, কিন্তু আজ পর্যন্ত আমির আহলে সুন্নাত বাংলাদেশে আসেনি। এটার কারণ আমির আহলে সুন্নাতের আখলাক। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার জীবনী যদি আপনি পড়েন, আপনি পাবেন যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াকে এমনও সময় গিয়েছে মানুষ ইনাকে শরীরে পর্যন্ত আঘাত করেছে, কিন্তু তখনও ইনি ধৈর্য ধারণ করেছে। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার সম্মানে এখন আমরা প্রায় সময় যদি দেখি অনেক কিছু বলে না, আমির আহলে সুন্নাত আজ পর্যন্ত এটার জবাবও দেয়নি, উত্তরও দেয়নি, এবং যারা করে তাদেরকেও খারাপ বলেনি। ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আসুন কুরআনুল কারীমের মধ্যে ধৈর্য ধারণের ব্যাপারে কিছু আয়াতে মোবারক আমরা শ্রবণ করি। সূরা বাকারা এর 153 নং আয়াতে মোবারকায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদারগণ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আমি যদি পেরেশানিতে থাকি, কেউ আমাকে কষ্ট দিয়েছে, তখন আমি এটা মনে করব যে আমি নিজেকে ধৈর্য ধারণ করছি, আমার সঙ্গ কেউ দিচ্ছে না, কিন্তু আমার রব তাআলা আমাকে সঙ্গ দিচ্ছে, আমার আল্লাহ তাআলা আমার সঙ্গে আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ধৈর্য ধারণ করবে তার সাথে আল্লাহ রয়েছেন, বাস এটাই আমার জন্য যথেষ্ট। আবার অপর জায়গাতে যদি আপনি দেখেন সূরা জুমার এর মধ্যে 10 নং আয়াতে মুবারাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ধৈর্য ধারণ করবে তাদের ব্যাপারে বলেছেন যে দুনিয়াতে আপনি ধৈর্য ধারণ করেছেন, কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি তাকে এর বদলা দিতে পারতেন, আপনি চাইলে তার বদলা নিতে পারতেন। আপনার এখন ক্ষমতা আছে, আপনার হাতে শক্তি আছে, আপনার হাতে টাকা পয়সা আছে, আপনার হাতে ক্ষমতা আছে, আপনি চাইলে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে এটার বিচার আপনি করতে পারবেন। আপনি পেরেশানিতে আছেন, তো যদি ধৈর্য ধরেন, আপনি এই মুহূর্তে কাউকে আপনি বলতে পারছেন না কি পেরেশানিতে আছেন, কিন্তু আপনি ধৈর্য ধরেছেন, এটার প্রতিদান কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবে। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা, ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান দেওয়া হবে। কিভাবে? আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। সীমাহীনভাবে, একদম বেহিসাব, কোনো হিসাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বেহিসাব সীমাহীনভাবে তার প্রতিদান আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর জায়গাতে সূরা আলী ইমরানের 200 নং আয়াতে মুবারকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারগণ ধৈর্য ধারণ করো। আমানুসবিরু, আমানু হে ঈমানদারগণ, ইসবিরু তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াসাবিরু, এবং ধৈর্যে একে অপরকে উৎসাহিত করো। আমরা যেন ধৈর্যের ব্যাপারে একে অপরকে উৎসাহিত করি। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামও হয়ে থাকে, এ ব্যাপারে অনেক সময় বলাও হয়েছে, আমরা শুনি। তো এই উৎসাহিত করা ধৈর্য ধারণের ক্ষেত্রে এটি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের ব্যাপারে আমাদেরকে কী কী নির্দেশ দিয়েছেন তার কয়েকটি আয়াতে মুবারক আমরা শ্রবণ করলাম। আসুন এবার হাদিসে মুবারকের আলোকে কিছু আলোচনা শ্রবণ করার চেষ্টা করব। হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে কাউকে ধৈর্যের চেয়ে উত্তম ও বিস্তৃত কোনো দান দেওয়া হয়নি।
ধৈর্য এমন একটি আলহামদুলিল্লাহ গুণ। আর এই ধৈর্য আল্লাহ পাক যাকে নসিব করেছে, আল্লাহ পাক যাকে দিয়েছে, যারা মুমিন তারা সবসময় কিন্তু সুখী। জি হ্যাঁ, কীভাবে সুখী? তাদের জন্য সবসময় কল্যাণকর। তারা যে কোনো অবস্থাতে থাকবে তাদের জন্য এটি কল্যাণ। আল্লাহু আকবার। হয়তো বিপদ আসছে, পেরেশানি আসছে, কিন্তু এইটাও তার জন্য কল্যাণ রয়েছে। জি হ্যাঁ, কখনো সে ভালো আছে, সুখে আছে, পেরেশানি নেই, এটাও তার জন্য কল্যাণ রয়েছে একজন মুমিনের জন্য। কিভাবে? আসুন আমরা তা শ্রবণ করি। সহিহ মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আজাবান লি আমরিল মুমিন, যে একজন মুমিনের মুআমালা, একজন মুমিনের যে ব্যাপার রয়েছে এটা কতই না সুন্দর। আজাবান, কতই না উত্তম, কতই না সুন্দর, কতই না চমৎকার একজন মুমিনের ব্যাপার। কি বললেন? যে তার সর্ব অবস্থায় তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ, সর্ব অবস্থা তার জন্য কল্যাণময়। সুবহানাল্লাহ। ইরশাদ করলেন কিভাবে কল্যাণকর? বললেন যখন তার সুখের সময় থাকে, তার কোনো নিয়ামত তার অর্জিত হয়, সে যখন সুখে থাকে তখন সে শুকরাহ, তার শুকরিয়া আদায় করা হয়, সে শুকরিয়া আদায় করে, শুকরান, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছো, আল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ তোমার কাছে অনেক বড় শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমাকে নিয়ামত দিয়েছো, মাওলা তুমি আমাকে এই নিয়ামতে দিয়েছো, আমি এটার যোগ্য নয়, আল্লাহ তুমি আমাকে এটা দিয়েছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্যই বলা হয়ে থাকে, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া আমাদেরকে উৎসাহিত করেন, হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে যে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল বলার অভ্যাস করা। তো বললেন যে একজন মুমিন যখন সে সুখে থাকে সে শুকর আদায় করে, ফাকানা লাহু খায়রান, এটা তার জন্য আলহামদুলিল্লাহ ভালো, উত্তম। আর যদি তার কোনো কষ্ট এসে যায়, তার পেরেশানি এসে যায়, তখন সে সবর, ধৈর্য ধারণ করে। তার পেরেশানি আসছে, তার টেনশন আসছে, তখন সে ধৈর্য ধারণ করে। ফাকানা লাহু খায়রান, এটাও তার জন্য উত্তম। সুবহানাল্লাহ। একজন মুমিনের ব্যাপারে কত সুন্দরভাবে আল্লাহ রসুল হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করলেন যে একজন মুমিনের প্রত্যেকটা সময় তার জন্য কল্যাণকর। যদি সে পেরেশানিতে থাকে ধৈর্য ধারণ করে, আর যদি সে ভালো থাকে তখন শুকরিয়া আদায় করে। আজকে যারা আমরা চ্যানেলে এই মুহূর্তে দেখছেন, টিভি স্ক্রিনের সামনে আছেন, আপনাকে আমি প্রশ্ন করব, জি হ্যাঁ আপনাকে বলছি, আপনি কয়বার আল্লাহ নিয়ামত দিয়েছে শুকরিয়া আদায় করেছেন? কয়বার বলেছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছে? পেরেশানি আসছে তো ধৈর্য ধারণ করার চেষ্টা কয়জনে করেছি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বুখারী শরীফের অপর হাদিসে মুবারাকার মধ্যে 1283 নং হাদিসে মুবারাকায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রকৃত ধৈর্য হলো প্রথম আঘাতের সময় ধৈর্য ধারণ করা। এবং সুনানে তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা যে ধৈর্য ধারণের চেষ্টা করে, অনেকে আছে না যে আমি পারি না, আমার দ্বারা সম্ভব না, আমি কিভাবে ধৈর্য ধারণ করব, এই তো হুজুররা করবে, বা হুজুররা কোরআন হাদিস পড়েছে তার পক্ষে সম্ভব, আমার পক্ষে সম্ভব না, আমি ধৈর্য ধারণ করতে পারি না, আমার পক্ষে এটা সম্ভব হয় না, আমি ডিপ্রেশনে চলে যাই, তার জন্য এটা। আসুন আমরা শ্রবণ করি। বললেন যে ধৈর্য ধারণের চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে ধৈর্য দান করে। সুবহানাল্লাহ। এরপর বললেন ধৈর্যের চেয়ে উত্তম, অধিকতর প্রশস্ত অন্য কোনো কিছু কাউকে দেওয়া হয়নি। ধৈর্য আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া কিরামদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে ধৈর্য। জি হ্যাঁ, আপনি সকল আম্বিয়া কিরামের জীবনী আপনি যদি পড়ে দেখেন, ওনারা অনেক পরীক্ষা দিয়েছেন কিন্তু সর্ব অবস্থায় কিন্তু ধৈর্য ধারণ করেছেন। মাসনাদে আহমদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আস-সবরু দিয়াউন, ধৈর্য হলো একটি আলো, নূর। সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন আল্লাহ কোনো জাতিকে ভালোবাসেন তখন তিনি তাদেরকে পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। যে ধৈর্য ধরে তার জন্য ধৈর্য, যে অস্থির হয় তার জন্য অস্থিরতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পেরেশানি আসলে, টেনশন আসলে আল্লাহ পাকের ওপর ভরসা রেখে
অবশ্যই টেনশন থেকে বাঁচার জন্য দোয়াও করতে হবে, চেষ্টাও করতে হবে, কিন্তু অধৈর্য হওয়া যাবে না, আল্লাহ তাআলার ভরসা থেকে দূরে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমরা যা আলোচনা শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।